নমস্কার বন্ধুরা, আমি মনি রান্না বাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার গার্লিক প্রনসের রেসিপি নিয়ে। ভীষণই চিজি, ক্রিমি এবং টেস্টি। ভিডিওটা লাস্ট অবধি একবার রিকোয়েস্ট করলাম, কারণ এটা খেতে ভীষণই মজার আর খুবই সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আর সেই জোম্যাটো বা সুইগি করার কোনো দরকারই পড়বে না। চলুন তাহলে আর বেশি দেরি না করে এই রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিংড়ি মাছ ব্যবহার করছি। আর মাছগুলোকে আমি এরকম ভালো করে মুড়োটা আলাদা করে আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর লেজের পোর্শনটা কিন্তু আমি সামান্য একটু রেখে দিয়েছি, এতে করে দেখতেও একটু ভালো লাগে আর টেস্টও ভালো আসে। আর দেখতেই পাচ্ছেন মুড়োগুলো কিন্তু আমি ফেলে দেব না, মুড়োটাও এই রান্নায় আমি ব্যবহার করব। এইসবের সাথে রসুন শাকের সবুজ অংশটা বাদ দিয়ে বাকি পুরোটাই আমি এখানে ভালো মতো থেতো করে নিয়েছি। তার সাথে লাগছে এখানে রসুন শাক, মানে আমি রসুন পাতাটাকে খুবই ফাইনলি চপ করে নিয়েছি। লাগবে এখানে সফট বাটার, মানে বাটারটা কিন্তু খুব বেশি ঠান্ডা হলে চলবে না। লাগছে পেঁয়াজ স্লাইসে কুচিয়ে নিয়েছি, লাগছে ধনেপাতার ডাঁটি, আর 6 থেকে 7টা এখানে আমি গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। তার সাথে লাগছে হাফ টিস্পুনের মতো অরিগ্যানো আর হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স, আর লাগবে ফ্রেশ ক্রিম 1 টেবিল স্পুনের মতো। এসবের সাথে লাগবে পরিমাণ মতো নুন। রান্নাটা আমি করে নেব সাদা তেলে। লাগবে একটা চিজের কিউব, আপনারা কিন্তু চাইলে চিজ স্লাইস বা অন্য কোনো রকম চিজেরও ব্যবহার করতে পারেন। আর লাগবে একটা পাতিলেবু। এবার কড়াতে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল। আর এবার এই গোলমরিচ, পেঁয়াজ আর ধনেপাতার ডাঁটি তিনটেকেই দিয়ে দিলাম। এবার বেশ 2 থেকে 3 মিনিট হাই হিটে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, আগেই বলে রাখি, এই রান্নাটা কিন্তু পুরোটাই মোটামুটি আমরা করব মিডিয়াম টু হাই হিটে। এই গোলমরিচ, পেঁয়াজ আর ধনেপাতার ডাঁটি তেলে একটু নাড়াচাড়া করলেই দেখবেন ভীষণই ভালো একটা গন্ধ ছেড়ে আসবে। আর তখনই দিয়ে দিতে হবে এই চিংড়ি মাছের মুড়োগুলো। চিংড়ি মাছের মুড়ো দেওয়ার পর 2 থেকে 3 সেকেন্ড জাস্ট একটু নাড়াচাড়া করলেই দেখবেন ভালো মতো একটা কালার আসতে শুরু হয়েছে। ব্যাস কিছুই না, আরও 2 মিনিট একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব, যাতে চিংড়ি মাছটা বেশ একটু ভালো মতো একটা লাল লাল কালার চলে আসে। আর যখন দেখবেন চিংড়ি মাছ বেশ ভালো মতো একটা গায়ে কালার এসে গেছে, তখন দিয়ে দিতে হবে জল। এখানে আমি প্রায় 2 কাপের মতো জল ব্যবহার করেছি। আর জলটা দেবার পর আবারও ভালো মতো একটু মিশিয়ে নিলাম। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েই চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। তাহলেই কিন্তু আমাদের এই প্রন স্টক একবারে তৈরি। আর এটা চাইলে কিন্তু আপনারা একটু বেশি করে তৈরি করে রাখতে পারেন, পরে অন্য কোনো চিংড়ি মাছের রান্না করলেও তাতে কিন্তু ইউজ করতে পারেন। এতে ভীষণই একটা ভালো টেস্ট আর ফ্লেভার দুটোই আসে। আচ্ছা, এই যে ফেনাটা যে আসছে এটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর প্রায় 7 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ওভেনের হিট অফ করে দিয়ে এই স্টকটা ছেঁকে আলাদা করে তুলে রাখবো। এবার কড়াতে আবার দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল। আর তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে এই এক এক করে চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছে কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করিনি। চিংড়ি মাছ দেওয়ার পর হাই হিটেই আমরা এটাকে রান্না করব। আর প্রায় 1 মিনিট একটা সাইড ভেজে নেওয়ার পর উল্টে দিতে হবে অপর দিকটা। 2 দিকেই আমাদের বেশ ভালো মতো একটা গোল্ডেন কালার আসা অবধি ভালো মতো একটু ভেজে নিতে হবে। পুরো চিংড়ি মাছটা ভাজতে আমার মোট সময় লেগেছে 2 থেকে 2.5 মিনিট। মানে খুব বেশি কিন্তু চিংড়ি মাছটা ভাজার কোনো প্রয়োজন নেই, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এর মধ্যেই দিয়ে দিলাম এই থেতো করে রাখা রসুন শাকের সাদা অংশটা, মানে রসুনটা। আর রসুনের সাথে যে সাদা ডাঁটিটা আছে এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। বলে রাখি, রসুন শাক যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ শাকেরও ব্যবহার করা যায়, কিন্তু সেক্ষেত্রে রসুনের ব্যবহার করতে হবে। রসুনটা দেবার পর
আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর দিয়ে দেব সফট বাটার। আচ্ছা, এই রান্নায় সফট বাটার দেবার কারণ হলো একটা দারুণ ক্রিমি টেক্সচারের জন্য। যদি আপনারা এই রান্নায় সফট বাটারের জায়গায় ফ্রোজেন বাটারের ব্যবহার করেন তাহলে কিন্তু এই ক্রিমি টেক্সচারটা কোনোভাবেই আসবে না। সফট বাটারটা দেবার পর আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছ আর বাটার আর রসুনের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হয়। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন শাক। আগেও বলেছিলাম রসুন শাক যদি না পাওয়া যায় এই পর্যায়ে কিন্তু আপনারা পেঁয়াজ শাক বা পাশলে পাতা বা ধনে পাতারও ব্যবহার করতে পারেন, তবে রসুন শাক দিলে ফ্লেভারটা খুবই অসাধারণ হয়। এবার রসুন শাকটা দেবার পর আরও 2 থেকে 3 মিনিট একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিতে হবে সেই তৈরি করে রাখা চিংড়ি মাছের স্টকটা। আমি এখানে পুরো স্টকটাই ব্যবহার করে নিলাম। আপনারা চাইলে যদি একটু সামান্য বেশি পরিমাণে আপনাদের স্টক তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। চিংড়ি মাছের স্টকটা দেবার পর আরও 3-4 মিনিট একটু ভালো মতো সব কিছুকে নাড়াচাড়া করে একটু ভালো মতো ফুটিয়ে নিতে হবে, যাতে শাকটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছের ফ্লেভারটা আরও ভালো ইনহ্যান্স হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমি স্টকের সাথে সব কিছুকে একটু ভালো মতো খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা আমাদের একটু হিসেব মতো দিতে হবে, কারণ আমরা এই রান্নায় সল্টেড বাটারের ব্যবহার করেছি আর পরে আমরা চিজেরও ব্যবহার করব, দুটোই কিন্তু সল্টেড, তাই জন্য নুনটা আমাদের একটু হিসেব মতো দিয়ে নিতে হবে। আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দেব অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এখানে কিন্তু আমি ড্রাইড অরিগ্যানোর ব্যবহার করেছি আর চিলি ফ্লেক্স আমি এখানে 1/2 টিস্পুনের মতো দিয়েছি। আপনারা চাইলে ঝালটা কম বেশি আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। এবার নিলাম একটা চিজের কিউব আর এরকম একটা গ্রেটারের সাহায্যে চিজটাকে ভালো মতো গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। প্রায় 500 গ্রাম চিংড়ি মাছের জন্য আমি কিন্তু এখানে একটা গোটা চিজের কিউব ইউজ করেছি। চিজের পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। কেউ যদি আবার চিজ ছাড়াই এই রান্নাটা তৈরি করে নিতে চান সেটাও করতে পারেন, কিন্তু চিজ দিলে আরও বেশি টেস্টটা ভালো হয়ে আসবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এই রান্নায় ফ্রেশ ক্রিমটা কিন্তু একদমই মাস্ট, তবেই কিন্তু সেই ক্রিমি টেক্সচারটা ভালোভাবে আসবে। তারপর আবারও সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার স্লারি। এখানে আমি 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ারকে সামান্য একটু জল দিয়ে ভালো মতো গুলে নিয়েছি। তারপর পুরো কর্নফ্লাওয়ার স্লারিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিট আরও একটু নাড়াচাড়া করে নিলাম। কর্নফ্লাওয়ার স্লারি দেবার পর কিন্তু এই গ্রেভিটা একটু থিক হয়ে আসবে। তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু লেমনের স্লাইসেস। তাহলেই কিন্তু আমাদের এই রান্না একদম তৈরি। আশা করছি আপনাদের রেসিপিটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। ভীষণই সুস্বাদু আর লোভনীয় এই সুপার চিজি বাটার গার্লিক প্রনস একদম তৈরি। এটা কিন্তু স্টার্টার হিসেবে বা নান, রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।